আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আকসা কিচেন। আজকে তৈরি করে দেখাচ্ছি লাউয়ের কোপ্তা কারি। নতুন কিছু খেতে ইচ্ছে করলে এই ধরনের তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটা গ্রেডার নিয়েছি। গ্রেডারের সব থেকে যেটা ছোট ছিদ্র, সেটা দ্বারা আমি ছিদ্র গ্রেড করে নিচ্ছি। এগুলোকে চিপে চিপে আমি পানি বের করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম জোয়ান কিছুটা হাতে ক্রাশ করে। এবারে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে পাতা। এবারে এগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার বেসনটা একটু কম হয়েছে, সেই জন্য আরও একটু দিয়ে দিলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে এগুলোকে আমি এইভাবে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। আমি এইরকম শেপ দিয়েছি, আপনারা চাইলে অন্য রকমভাবে এটাকে তৈরি করে নিতে পারেন। আমি এগুলোকে এইভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেছে, একটা সাইড হয়ে গেছে। এবারে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আমি একদম এটাকে লাল করে ফ্রাই করে নিয়েছি। এটা একটা পাত্রে তুলে নিলাম। এখানে দিয়ে দিলাম আমি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ বেসন। এবার এগুলোকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে আমি দিয়ে দিলাম গ্রেট করা পনির। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে, তারপর এখানে একটু কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, সামান্য চিনি। এখানে দিয়ে দিলাম কোপ্তাগুলো। এখানে দিয়ে দিলাম ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখানে দিলাম গরম মশলা। এটা আমার হয়ে গেছে। এবারে একটা পাত্রে সার্ভ করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।